রাজধানী ৩০০ ফিটে প্রায় প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া অভ্যর্থনা মঞ্চ। চলছে সাজসজ্জার কাজ। এরই মধ্যে সমাবেশ স্থলে বেড়েছে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়। নিরাপত্তার জন্য কাজ করছে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চের প্রস্তুতি দেখতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীরা সব দেশের সব অঞ্চল থেকেই কালকে শুরু হবে। 17 বছর আমরা যার জন্য অপেক্ষা করছি, আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করছেন। আমাদের এলাকার লোক খুশিতে আত্মহারা। ইতিমধ্যেই বাসে ট্রেনে করে অনেক লোক ঢাকায় চলে এসেছেন। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, আপনি তো সমাবেশ স্থলে রয়েছেন, তো সেখানকার প্রস্তুতি আর তারেক রহমান নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। জি, এখানকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলা যায়। কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখেছি যে মঞ্চ প্রায় প্রস্তুত এবং সেই মঞ্চে হচ্ছে লাল কার্পেট নিয়ে আসা হয়েছে বিছিয়ে দেওয়ার জন্য। বলা যায় যে সাজসজ্জার কাজও মোটামুটি প্রায় সম্পন্ন হয়ে গেছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এসেই এই মঞ্চ পরিদর্শন করেছেন এবং চারপাশটা খুব ভালোভাবে পরিদর্শন করেছেন এবং তিনি যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে পরিমাণ জনসমাগম আমরা প্রত্যাশা করেছিলাম এখানে আসবে, উনি ধারণা করছে এর থেকেও বেশি জনসমাগম আগামীকালকে এখানে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে এই ৩০০ ফিটে এখানে আসবে। আর নিরাপত্তার বিষয়টা যদি বলতে চাই, আপনি যেমন বলেছিলেন যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইতিমধ্যেই বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তায় কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে দল। পাশাপাশি ওনাদের নির্ধারিত যে সিএসএফ সদস্য, তার পাশাপাশি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিরাপত্তা জোরদারে থাকবে। আর এর আগেও যেমনটা বলেছিলাম যে এই কুড়িল রাস্তা থেকে একদম নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেষ মাথা পর্যন্ত যতটুকু জায়গা আছে প্রত্যেকটার বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে নজরদারি দেওয়ার জন্য এবং মঞ্চের আশেপাশের জায়গাগুলোতে পুলিশ ছাউনি দেওয়া হয়েছে, নিরাপত্তার চৌকি বসানো হয়েছে যাতে করে এখানে থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা যায়। আর এখানে হচ্ছে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ সহ উৎসুক জনতার ভিড় এই মঞ্চ দেখতে আসার জন্য। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য।